প্রিয় উপস্থিতি, মুসলমানদের দুটি ধর্মীয় উৎসবের অন্যতম একটি হচ্ছে ঈদুল আজহা। ঈদুল আজহাকে কেন্দ্র করে আল্লাহ পাক মুমিনদের জন্য, মুসলমানদের জন্য কিছু দায়িত্ব, কিছু আহকাম নির্ধারণ করে দিয়েছেন। ঈদুল আজহাকে কেন্দ্র করে মুসলমানদের জন্য, মুমিনদের জন্য সবচেয়ে বড় হুকুম হচ্ছে আল্লাহর রাস্তায় শরীয়ত নির্ধারিত পশু কুরবানি করা। আমাদের অনেকেই এই হুকুমটি যথাযথভাবে আমরা পালন করি। কষ্ট হলেও আমরা ঈদুল আজহাকে কেন্দ্র করে কোরবানির এই হুকুমটি আদায় করার চেষ্টা করি। কিন্তু একটি বিষয় আমরা অনেকেই লক্ষ্য করি না, যে বিষয়টি লক্ষ্য না করার কারণে আমাদের ম্যাক্সিমাম মুসলমানের কোরবানি আল্লাহর দরবারে কবুল আর মঞ্জুর হয় না। কি এমন বিষয় আছে যেটা পালন না করলে, যেটা না মানলে আপনার কোরবানি আল্লাহর রাস্তায় কবুল হবে না? এত কষ্ট করে আপনি আল্লাহ নির্ধারিত বিধান পালন করলেন। সুন্নাত আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম, আমাদের মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত কুরবানি আপনি আদায় করলেন, কিন্তু একটি ভুলের কারণে আপনার কুরবানি আল্লাহর দরবারে কবুল হলো না। আজকে সেই ভুলটি নিয়ে আলোচনা করব। কি ভুল আপনি আমি করছি, যে ভুলের কারণে, যেই অসচেতনতার কারণে আপনার আমার কুরবানি দেওয়া সত্ত্বেও আল্লাহর দরবারে কবুল হবে না? সেটা হচ্ছে হালাল খাদ্য, হালাল উপার্জন, বৈধ পন্থায় উপার্জন। এই আমলটি না করার কারণে আপনার কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। প্রিয় উপস্থিতি, কুরবানি একটি ইবাদত, আর ইবাদতের সাথে হালাল অর্থ উপার্জনের, বৈধ পন্থায় উপার্জনের কিন্তু ভালো একটি সম্পর্ক রয়েছে। আর কোরবানি যেহেতু একটি আর্থিক ইবাদত, এই কারণেই অর্থের বিষয়টাকে অবশ্যই অর্থ সম্পর্কে সচেতন থাকতে হবে। আপনি যে অর্থ দিয়ে কোরবানি দিচ্ছেন, আমি যে অর্থ দিয়ে কোরবানি দিচ্ছি, যেই অর্থ দিয়ে, যেই মাল দিয়ে আপনি কোরবানির পশু কিনছেন, আল্লাহর হুকুম পালনের জন্য তাকে জবাই করবেন, আপনার সেই অর্থটা, আপনার সেই মালটা হালাল পথে উপার্জিত কিনা এটা আপনাকে অবশ্যই লক্ষ্য করতে হবে, আপনাকে ফলো করতে হবে। আপনি যদি এই ব্যাপারে সচেতন না হন, আল্লাহি আল্লাহর কসম করে বলছি, আপনার যত লক্ষ টাকা ব্যয় করে কোরবানি করেন না কেন, যত উত্তম পশু আল্লাহর দরবারে কোরবানি করেন না কেন, আপনার কোরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। ইবাদত কবুলের শর্ত হচ্ছে হালাল খাদ্য আপনাকে খেতে হবে। শুধু হালাল খাদ্য খেলেই হবে না, হালাল অর্থ আপনাকে উপার্জন করে হালাল খাদ্য আপনাকে খেতে হবে। আপনার হালাল অর্থ দিয়ে যদি আপনি আল্লাহর দরবারে কোরবানি করেন, তাহলে আপনার কোরবানি আল্লাহর দরবারে কবুল হবে। অথচ এই হালাল খাদ্য উপার্জন বা হালাল খাদ্য ভক্ষণের ব্যাপারে আজকে আমাদের সমাজের ম্যাক্সিমাম মুসলমান, ম্যাক্সিমাম মোমেন অসচেতন, উদাসীন। প্রিয় উপস্থিতি, আজকে কোরবানি কবুলের যেই বাধা, হালাল খাদ্য উপার্জন, হালাল অর্থ উপার্জন, সেই বিষয়ে ইনশাআল্লাহুল আজিজ আলোকপাত করব। হালাল এটি একটি বাংলা শব্দ, আরবি শব্দ। এর আরবি প্রতিশব্দ হচ্ছে মুবাহ, যার মানে হচ্ছে বৈধ। পারিভাষিক ব্যাপকভাবে হালালের অর্থ হলো হুয়াল মুবাহুল লাযী, এমন বৈধ জিনিস, ইন হাল্লাত আনহু ইকদুল খত্রি, যা ক্ষতি থেকে মুক্ত, ওয়া আযিনা শারিউ ফি ফিলিহি, এবং যেই কাজ করার ব্যাপারে শরীয়ত অনুমতি দিয়েছে তাকে হালাল বলা হয়। অর্থাৎ হালাল হলো এমন বৈধ জিনিস, যেই বৈধ জিনিসটা ক্ষতি থেকে মুক্ত এবং যেই কাজের ব্যাপারে শরীয়ত অনুমতি দিয়েছে সেটাই হচ্ছে হালাল। এই হালালের হারামের সংজ্ঞায়
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিশকাতুল মাসাবির কিতাবের ভিতরে ইরশাদ করেছেন, আল্লাহ নবী বললেন, আল হালালু মা আহাল্লাল্লাহু ফি কিতাবি, হালাল হলো ওই জিনিস যা আল্লাহ পাক কোরআনের মধ্যে হালাল বলে ঘোষণা দিয়েছেন। অর্থাৎ দীর্ঘ 23 বছর সাধনার পরে আল্লাহ তাআলা শেষ নবীর উপরে নাজিল করলেন মহাগ্রন্থ আল কুরআনুল কারীম। এই কোরআনের মধ্যে আল্লাহ পাক যেই বিষয়গুলোকে হালাল বলেছেন তা কি হালাল বলা হয়। ওয়াল হারামু মা হাররামাল্লাহু ফি কিতাবি, আর হারাম হলো ওই জিনিস যেগুলোর ব্যাপারে পবিত্র কোরআনে হারাম বর্ণিত হয়েছে। অর্থাৎ কোরআনে যেই বিষয়গুলোকে হারাম বলা হয়েছে সেই বিষয়গুলোই হারাম। আমাদের সমাজে এমন অনেক বিষয় আছে যেগুলো সম্পর্কে আল্লাহ রাসূল হালালও বলেন নাই, হারামও বলেন নাই। এর সমাধান কি? এর সমাধান হচ্ছে যেগুলোর বিষয় ইসলাম আল্লাহ বা তার রাসূল কোনো নির্দেশনা দেয়নি, ওই বিষয়গুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন। হালালের সংজ্ঞায় আহমদ বিন আহমদ মুহাম্মদ আব্দুল্লাহ তিনি তার কিতাবের মধ্যে বর্ণনা করেছেন, মারিফাতুল হালালি মিনাল হারাম ফারদুন আইনুন আলা কুল্লি মুসলিমিন মুকাল্লিফিন। শরীয়ত প্রযোজ্য হয়েছে এমন প্রত্যেকটি বালেগ মুসলমানের হালাল হারাম সম্পর্কে জানা আবশ্যক। যারা বালেগ হয়েছেন, যাদের উপরে শরীয়তের বিধান প্রযোজ্য হয়েছে, এমন প্রত্যেকটা ব্যক্তির উপরে হালাল সম্পর্কে জানাও ফরজ, হারাম সম্পর্কে জানাও ফরজ। প্রিয় উপস্থিতি, এখানে ফারদুন শব্দ ব্যবহার করা হয়েছে। অর্থাৎ আপনি কোন জিনিসটা খাবেন, কোন জিনিসটা খাবেন না, কোন জিনিসটা খাওয়া আপনার জন্য হালাল, কোন জিনিসটা খাওয়া আপনার জন্য হারাম, এই সম্পর্কে আপনাকে অবশ্যই জ্ঞান অর্জন করতে হবে। লেখক বলেন, লিয়াকুনা আলা বাসীরাতি মিন দীনিহি, যাতে দ্বীনের ব্যাপারে, ইসলামের শরীয়তের বিধিবিধানের ব্যাপারে আপনার পরিপূর্ণ নলেজ থাকে, জ্ঞান থাকে। হাত্তা লা ইয়াকাউ ফিল মাহদুর, যাতে আপনি ক্ষতির মধ্যে পা না দেন, যাতে আপনি ক্ষতিতে পতিত না হন, ক্ষতির মধ্যে পড়ে না যান। ওয়া ইউখালিফু আহকাম আল ইসলাম, এবং ইসলাম বিরোধী কোনো কাজ আপনার দ্বারা সংগঠিত না হয়। প্রিয় উপস্থিতি, আপনি যদি জানেন শুকর খাওয়া হারাম, তাহলে আপনি কখনোই হোটেলে গিয়ে আপনি হোটেল ম্যানকে, হোটেল বয়কে আপনি বলবেন না আমাকে শুকর দাও। আর সে যদি আপনাকে ভুলবশত দিয়েও বসে, আপনি যদি জিজ্ঞেস করেন আইয়ু তাআম, এটা কি খাবার, সে যদি বলে এটা শুকরের গোশত, আপনি তখন ইগনোর করবেন। আপনি তখন বলবেন হাযা হারামুন মুবাইয়িন, এটা স্পষ্ট হারাম, এটা আমার জন্য খাওয়া বৈধ নয়। কারণ আমি আল্লাহর কিতাব পড়ে, নবীর সুন্নাহ পড়ে জেনেছি মুসলমানদের জন্য শুকর খাওয়া হারাম। আপনি জানার কারণে সেটা খেলেন না, খাওয়া থেকে বিরত থাকলেন। এখন আপনি যদি নাই জানেন, তাহলে আপনি তো খেয়ে ফেলবেন। এজন্য লেখক বলেছেন, মুহাম্মদ বিন মুহাম্মদ আব্দুল্লাহ তার কিতাবের ভিতরে বলেছেন, মারিফাতুল হালালি মিনাল হারামি ফারদুন আইনুন আলা কুল্লি মুসলিমিন মুকাল্লিফিন। প্রত্যেকটা বালেগ মুসলমানের উপরে হালাল এবং হারাম সম্পর্কে জানা আবশ্যক। আপনি যদি জানেন তাহলে আমল করতে পারবেন, না জানলে আপনি তো আমল করতে পারবেন না। এজন্য প্রিয় উপস্থিতি, কোন জিনিসটি আল্লাহ পাক আমাদের জন্য খাওয়া হালাল করে দিয়েছেন, এগুলো আমাদের জানতে হবে। কোন জিনিসগুলো খাওয়া আল্লাহ পাক হারাম করে দিয়েছেন, এগুলো আমাদের জানতে হবে। না জানলে আমরা ক্ষতির সম্মুখীন হয়ে যাব। আর আমি বলেছিলাম, খাদ্য সম্পর্কে আপনি যদি সচেতন না হন, আপনি যদি 5 বারের হাজিও হন, আপনি যদি লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করে কোরবানি করেন, সর্বোত্তম সবচেয়ে দামি পশুটা কোরবানি করেন, সব সময় নামাজ পড়েন, আপনার কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। কারণ
ইবাদত কবুলের শর্ত হলো হালাল খাদ্য ভক্ষণ করা। আজকে আমাদের সমাজে দেখা যায় আমাদের তাহাজ্জুদের অভাব নেই, আমাদের নফল নামাজের অভাব নেই, আমাদের ফরজের কোনো ঘাটতি নাই, আমাদের কোরবানি সবচেয়ে ভালো পশু দিয়ে আদায় করি। কিন্তু মাগার কোন টাকা দিয়ে আমি কোরবানির পশুটা কিনলাম, কোন টাকার খাদ্য দিয়ে আমি আমার পেটের ভিতরে ঢুকালাম, একবার আমরা ভাবি না। আপনাকে যদি এই জিনিসটা না ভাবায় আপনার কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। এটা আমার কথা নয়, এটা হাদিসের কথা। এজন্য প্রিয় উপস্থিতি, আপনাকে অবশ্যই হালাল পথে উপার্জন করতে হবে এবং হালাল খেতে হবে। মালয়েশিয়ার একজন মন্ত্রী তাদের একটি কনফারেন্সে তিনি একটি কথা বলেছিলেন যে আমরা শুধু খাবারের সময় হালাল না হারাম এটা লক্ষ্য করি। খাবার খেতে গিয়ে আমরা বলি এটা গরু না শূকর। যদি গরু হয়, মুরগি হয়, তাহলে আমরা খাই, আর যদি শূকর হয় তাহলে আমরা বলি এটা দিও না, এটা হারাম। খাবারের ক্ষেত্রে আমরা হালাল হারাম চিন্তা করি, কিন্তু খাবারের ক্ষেত্রে হালাল হারাম চিন্তা করার আগে আমাদের আরো অনেকগুলো বিষয়, অনেকগুলো প্রক্রিয়া সম্পর্কে আমাদের জানা আবশ্যক। এই পশুটা কি বৈধ পন্থায় এসেছে না অবৈধ পন্থায়? এই পশুটা কি বৈধ টাকা দিয়ে কেনা হয়েছে না অবৈধ টাকা দিয়ে? এবং এই পশুটা কি বৈধ পন্থায় জবেহ করেছে না অবৈধ পন্থায় জবেহ করেছে? আমরা এগুলো দেখি না। এই সব কিছুর নামই কিন্তু হালাল উপার্জন, হালাল খাদ্য। আপনি শুধু খাবার খেতে বসলেন, তখনই আপনাকে চিন্তা করলে হবে না। খাবারের আগে আপনি যে পশুটা কিনবেন দেখতে হবে এই পশুটা হালাল না হারাম। আবার আপনি যে পকেটের টাকা দিয়ে পশুটা কিনছেন ওই টাকাটা হালাল না হারাম। আপনি যাকে দিয়ে জবেহ করাচ্ছেন ওই জবেহটা কি বৈধভাবে হচ্ছে না অবৈধভাবে হচ্ছে? এই বিষয়গুলো সবগুলোই কিন্তু হালাল উপার্জনের অন্তর্ভুক্ত, হালাল খাবারের অন্তর্ভুক্ত। আমাদের এই বিষয়গুলো অবশ্যই লক্ষ্য করা উচিত। আপনি যদি হালাল খাদ্য না খান তাহলে আপনি শুধু নিজেই ক্ষতিগ্রস্ত হবেন না, হালাল খাদ্য না খাওয়ার কারণে আপনি ক্ষতিগ্রস্ত হবেন, সমাজ ক্ষতিগ্রস্ত হবে, পরিবার ক্ষতিগ্রস্ত হবে। শুধু তাই নয়, আখিরাতে তো আপনি নিশ্চিত ক্ষতিগ্রস্ত হবেন, কোনো সন্দেহ নাই। মুহাম্মদ وعلى آل سيدنا مولانا محمد সকলে মহাব্বতে পূরণ বালাগাল উলা বিকামালিহিম কাশাফাদ দুজা বিজামালিহিম حسنت جميع خصاله صلوا عليه وآله বিশ্ব ব্রহ্মাণ্ডের এক ও অদ্বিতীয় অধিপালক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সর্বপ্রথম শুকরিয়া জ্ঞাপন করছি, যেই মহান রব্বুল আলামিন আবহাওয়ার ভারসাম্যতা অনুকূলে রেখে প্রাকৃতিক সৌন্দর্যে সুশোভিত করে পৃথিবীর সমস্ত কর্মব্যস্ততা থেকে বিরত রেখে আল্লাহর ফরজ বিধান জুমার নামাজ জামাতের সাথে আদায় করার জন্য এই পৃথিবীর সর্বোত্তম ঘর মসজিদে একত্রিত হওয়ার, সমবেত হওয়ার যেই শক্তি দান করেছেন, সেই রব্বে কারীমের দরবারে অবনত চিত্তে মনের সবটুকুন আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, অনুভূতিকে উজাড় করে দিয়ে সকলে সমস্বরে বলে আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি,
মুসলমানদের দুটি ধর্মীয় উৎসবের অন্যতম একটি হচ্ছে ঈদুল আজহা। 2 সপ্তাহের পরে মুসলমানদের দ্বিতীয় ধর্মীয় উৎসব ঈদুল আজহা অনুষ্ঠিত হবে। ঈদুল আজহা কে কেন্দ্র করে আল্লাহ পাক মুমিনদের জন্য, মুসলমানদের জন্য কিছু দায়িত্ব, কিছু আহকাম নির্ধারণ করে দিয়েছেন। ঈদুল আজহাকে কেন্দ্র করে মুসলমানদের জন্য, মুমিনদের জন্য সবচেয়ে বড় হুকুম হচ্ছে আল্লাহর রাস্তায় শরীয়ত নির্ধারিত পশু কুরবানি করা। আমাদের অনেকেই এই হুকুমটি যথাযথভাবে আমরা পালন করি। কষ্ট হলেও আমরা ঈদুল আজহাকে কেন্দ্র করে কোরবানির এই হুকুমটি আদায় করার চেষ্টা করি। কিন্তু একটি বিষয় আমরা অনেকেই লক্ষ্য করি না, যে বিষয়টি লক্ষ্য না করার কারণে আমাদের ম্যাক্সিমাম মুমিনের, ম্যাক্সিমাম মুসলমানের কোরবানি আল্লাহর দরবারে কবুল আর মঞ্জুর হয় না। কি এমন বিষয় আছে যেটা পালন না করলে, যেটা না মানলে আপনার কোরবানি আল্লাহর রাস্তায় কবুল হবে না? এত কষ্ট করে আপনি আল্লাহ নির্ধারিত বিধান পালন করলেন। সুন্নাত আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম, আমাদের মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত কুরবানি আপনি আদায় করলেন, কিন্তু একটি ভুলের কারণে আপনার কুরবানি আল্লাহর দরবারে কবুল হলো না। আজকে সেই ভুলটি নিয়ে আলোচনা করব। কি ভুল আপনি আমি করছি, যে ভুলের কারণে, যেই অসচেতনতার কারণে আপনার আমার কুরবানি দেওয়া সত্ত্বেও আল্লাহর দরবারে কবুল হবে না। একটি সিম্পল বিষয়, সেটা হচ্ছে হালাল খাদ্য, হালাল উপার্জন, বৈধ পন্থায় উপার্জন। এই আমলটি না করার কারণে আপনার কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। প্রিয় উপস্থিতি, কুরবানি একটি ইবাদত, আর ইবাদতের সাথে হালাল অর্থ উপার্জনের, বৈধ পন্থায় উপার্জনের কিন্তু ভালো একটি সম্পর্ক রয়েছে। আর কোরবানি যেহেতু একটি আর্থিক ইবাদত, এই কারণে অর্থের বিষয়টাকে অবশ্যই অর্থ সম্পর্কে সচেতন থাকতে হবে। আপনি যে অর্থ দিয়ে কোরবানি দিচ্ছেন, আমি যে অর্থ দিয়ে কোরবানি দিচ্ছি, যেই অর্থ দিয়ে, যেই মাল দিয়ে আপনি কোরবানির পশু কিনছেন, আল্লাহর হুকুম পালনের জন্য তাকে জবাই করবেন, আপনার সেই অর্থটা, আপনার সেই মালটা হালাল পথে উপার্জিত কিনা এটা আপনাকে অবশ্যই লক্ষ্য করতে হবে, আপনাকে ফলো করতে হবে। আপনি যদি এই ব্যাপারে সচেতন না হন, আল্লাহি আল্লাহর কসম করে বলছি, আপনার যত লক্ষ টাকা ব্যয় করে কোরবানি করেন না কেন, যত উত্তম পশু আল্লাহর দরবারে কোরবানি করেন না কেন, আপনার কোরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। ইবাদত কবুলের শর্ত হচ্ছে হালাল খাদ্য আপনাকে খেতে হবে। শুধু হালাল খাদ্য খেলেই হবে না, হালাল অর্থ আপনাকে উপার্জন করে হালাল খাদ্য আপনাকে খেতে হবে। আপনার
হালাল অর্থ দিয়ে যদি আপনি আল্লাহর দরবারে কোরবানি করেন, তাহলে আপনার কোরবানি আল্লাহর দরবারে কবুল হবে। অথচ এই হালাল খাদ্য উপার্জন বা হালাল খাদ্য ভক্ষণের ব্যাপারে আজকে আমাদের সমাজের ম্যাক্সিমাম মুসল্লি, ম্যাক্সিমাম মুসলমান, ম্যাক্সিমাম মোমেন অসচেতন, উদাসীন। প্রিয় উপস্থিতি, আজকে কোরবানি কবুলের যেই বাধা, হালাল খাদ্য উপার্জন, হালাল অর্থ উপার্জন, সেই বিষয়ে ইনশাআল্লাহুল আজিজ আলোকপাত করব। হালাল এটি একটি বাংলা শব্দ। আমি অভাবী, আপনাকে তো আল্লাহ দিয়েছেন, আমাকে আপনি 2 টাকার জায়গায় 4 টাকা দিলে আপনার কমবে না, আমাকে দেন। সাহেব এই কথা শোনার সাথে সাথে ওই খেটে খাওয়া মানুষটাকে, রিকশাওয়ালাকে একটা থাপ্পড় দিয়ে বসে। রিকশাওয়ালা কিছুই বলতে পারে না, কষ্টে তার চক্ষু থেকে শুধু পানি পড়ে, কিছুই বলতে পারে না। রিকশাওয়ালা যে তাকে একটি থাপ্পড় দিবে সেই শক্তি তার নাই, কারণ সে দুর্বল। এজন্য আজকে দুনিয়াতে আপনার শক্তি আছে, দাপট আছে, তাই বলে যদি আপনি মানুষের উপরে কঠোর ব্যবহার করেন, কঠোর আচরণ করেন, দুনিয়াতে এর বিচার না পেলে আল্লাহ নবী বললেন কিয়ামতের দিন অবশ্যই এর বিচার হবে। আল্লাহ পাক নিজে এর বিচার করবেন। আর আল্লাহর বিচার দুনিয়ার মায়ের, আল্লাহর বাহির। আমরা একটি কথা বলে থাকি, আল্লাহ যখন ধরবেন, মায়ের দিবেন, তখন আর পালানোর কোনো সুযোগ নাই। দুনিয়াতে তো মায়ের খেলে বহুত ভাবে ছাড় পাওয়া যায়, টাকা থাকলে ছাড় পাওয়া যায়, একটি কল দিলে ছাড় পাওয়া যায়, বা যিনি বিচার করেন তাকে মোটা অঙ্কের কিছু ধরিয়ে দিলে ছাড় পাওয়া যায়। আল্লাহ যখন বিচার করবেন, ওই সময় আপনি কাঁপতে কাঁপতে আপনার অবস্থা 12টা বেজে যাবে। তখন আপনি যে আল্লাহকে কিছু বলবেন সেটা বলার আপনার সাহস থাকবে না। নবীজি আরো বললেন, ও আমার সাহাবীরা শুনে রাখো, মানুষের শরীরের মধ্যে প্রথম যেই জিনিসটা দুর্গন্ধ মুক্ত, দুর্গন্ধযুক্ত হয়ে যায়, মানুষের দেহে এমন একটি অংশ রয়েছে, এমন একটি টুকরা রয়েছে, যেই টুকরাটা, যেই দেহটা, যে অংশটা সর্বপ্রথম দুর্গন্ধযুক্ত হয়ে যায়, আর সে অংশটা হচ্ছে পেট। এই পেট সর্বপ্রথম মানুষের দুর্গন্ধযুক্ত হয়ে যায়। আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবীরা, সুতরাং তোমরা যদি এই পেটকে দুর্গন্ধ মুক্ত করতে চাও, তাহলে অবশ্যই তোমাদের উচিত তোমরা হালাল খাদ্য উপার্জন করবে এবং হালাল খাদ্য ভক্ষণ করবে। হালাল খাদ্য ছাড়া তোমরা কিছুই ভক্ষণ করবে না। হালাল খাদ্য ছাড়া তোমরা কিছুই ভক্ষণ করবে না। সুতরাং পেটটাকে যদি তোমরা দুর্গন্ধমুক্ত করতে চাও, ক্লিন করতে চাও, তাহলে অবশ্যই তোমাদের হালাল পথে উপার্জন করতে হবে এবং হালাল খেতে হবে। তাহলেই তোমরা তোমাদের পেটটাকে দুর্গন্ধমুক্ত করতে পারবে। আর যদি হারাম খাও, তাহলে তোমাদের এই পেটটা দুর্গন্ধযুক্ত হয়ে যাবে এবং এই পেটের কারণে এই পেট, এই খাদ্য কিয়ামতের দিন তোমাকে আল্লাহর জাহান্নামে নিয়ে যাবে। নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, হালাল খাদ্য ভক্ষণের ব্যাপারে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত আয়াতে কারিমা নাযিল করেছেন। সূরাতুল মুজাম্মিলের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আখারুনা ইয়াদরিবুনা ফিল আরদ ইয়াবতাগুনা মিন ফাদলিল্লাহি ওয়া আখারুনা ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। সূরাতুল মুজাম্মিলের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদি কি জানিয়ে দিলেন, উম্মতে মুহাম্মাদি শুনে রাখো, এই পৃথিবীতে আল্লাহর রাস্তায় যারা সংগ্রাম করে, যারা জিহাদ করে, যারা তাদের নিজের জীবনটাকে বিলিয়ে দেয়, আল্লাহ পাক তার রাস্তায় জিহাদ করার কারণে, বাতিলের সাথে আপোষ না করার কারণে
কিয়ামতের দিন বিনা হিসাবে জান্নাত দান করে দিবেন। যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে এদের মর্যাদা সম্পর্কে অসংখ্য অগণিত আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন, অসংখ্য অগণিত হাদিস আল্লাহর নবী বর্ণনা করেছেন। কিন্তু আলোচ্য আয়াতে কারিমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ও মুমিনেরা শুনে রাখো, জিহাদের আগে তোমাদের উপরে যেই কাজটা আমি আল্লাহ রাব্বুল আলামিন আবশ্যক করে দিয়েছি সেটা হলো অবশ্যই তোমরা হালাল রিজিক আগে অন্বেষণ করবে। আল্লাহ রাব্বুল আলামিন আলোচ্য আয়াতে কারিমার ভিতরে বললেন, وآخرون يضربون في الأرض يبتغون من فضل الله। মানুষের মধ্যে থেকে এমন একদল মানুষ রয়েছে যারা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য জমিনের মধ্যে ছড়িয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এখানে আমার সন্তুষ্টি মানে হচ্ছে যারা জীবিকা অন্বেষণের জন্য জমিনের ভিতরে ছড়িয়ে যায়। যারা জীবিকা অন্বেষণের জন্য জমিনের ভিতরে ছড়িয়ে যায়। তারপরে এমন একদল মানুষ রয়েছে যারা দিন কায়েমের জন্য বাতিলের বিরুদ্ধে আমার রাস্তায় আল্লাহর রাস্তায় সংগ্রাম করে। আলোচ্য আয়াতে কারিমার ভিতরে আল্লাহর রাস্তায় জিহাদের চাইতে আপনার আমার উপরে আবশ্যকীয় যেই কাজ সেটা হচ্ছে অবশ্যই আপনাকে হালাল উপার্জন করতে হবে। কথার কথা, আপনি জিহাদ করতে যাবেন, আপনার জিহাদের পোশাক লাগবে। জিহাদ করতে যাবেন, আপনার ঘোড়া লাগবে। জিহাদ করতে যাবেন, আপনার হেলমেট লাগবে। জিহাদ করতে যাবেন, আপনার তরবারি লাগবে। এখন আপনি এগুলো কিনতে হবে। এখন আপনি যেই মাল দিয়ে কিনবেন ওই মালটা যদি আপনার হালাল পথে উপার্জিত না হয় তাহলে জিহাদ করেও আপনি জাহান্নামী হয়ে যাবেন। কারণ আপনি জিহাদ একটি হালাল জিনিস, এই হালাল জিনিসটাকে আপনি হারাম কিনে করার কারণে আপনি এটাকে হালাল করে দিলেন। এজন্য খাবারটা হালাল, কিন্তু প্রক্রিয়ার কারণে এটা হারাম হয়ে যায়। গরু এটা খাওয়া আল্লাহ পাক আপনার জন্য হালাল করে দিয়েছেন, কিন্তু প্রক্রিয়ার কারণে জিনিসটা হারাম হয়ে যায়। ওই গরু যদি আপনি হারাম টাকা দিয়ে কিনেন, ওই গরু যদি আপনি আল্লাহর নামে জবাই না করেন তাহলে হারাম হয়ে গেল। জিনিস হালাল, কিন্তু প্রসেসিং এর কারণে, প্রক্রিয়ার কারণে এটা হারাম হয়ে যায়। এজন্য অবশ্যই আপনাকে হালাল খাদ্য উপার্জন করতে হবে। সূরা জুমার ভিতর আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে জানিয়ে দিলেন, ও মুমিনেরা, ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। ও মুমিনেরা, আমার ফরজ বিধান নামাজ যখন তোমরা আদায় করবে, নামাজ যখন তোমাদের সম্পূর্ণ হয়ে যাবে, নামাজ আদায়ের পর তোমরা জমিনের ভিতরে জীবিকার জন্য বেরিয়ে যাও। সুবহানাল্লাহ। নামাজ শেষ আর তোমরা বসে থেকো না, তোমরা সঙ্গে সঙ্গে ফান্তাশিরু, তোমরা বেরিয়ে যাও ফিল আরদি, জমিনের ভিতরে, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আমার সন্তুষ্টি অন্বেষণের জন্য। এখানে ফাদলানের অর্থ হচ্ছে রিজকান, অর্থাৎ রিজিক সন্ধানের জন্য তোমরা জমিনের ভিতরে নেমে পড়ো। এজন্য আমার বন্ধুগণ, হালাল খাদ্য অর্জনের ব্যাপারে আল্লাহ তাআলা অনেক আয়াতে কারিমা নাযিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইসা আলাইকুম জুনাহুন আন তাবতাগু ফাদলাম মির রাব্বিকুম। তোমরা যদি হালাল পন্থায় উপার্জনের জন্য চেষ্টা করো, হালাল রিজিক অন্বেষণের জন্য জমিনে ছড়িয়ে পড়ো, এর মধ্যে কোনো পাপ নাই, এর মধ্যে কোনো অপরাধ নাই। সুবহানাল্লাহ। হালাল খাদ্য অর্জনের জন্য আপনি যদি বেরিয়ে যান, চেষ্টা করেন, কোনো পাপ নাই। লাইসা আলাইকুম জুনাহ, তোমাদের জন্য কোনো পাপ নাই, কোনো অপরাধ নাই। এজন্য প্রিয় উপস্থিতি, সামনে কোরবানি। আপনি আমি অবশ্যই অনেকে কোরবানির নিয়ত করেছি, কোরবানি করব নিয়ত করেছি, কিন্তু হালাল টাকা দিয়া কি পশুটা কিনবো না হারাম টাকা দিয়া কিনবো এইটা অনেকে নিয়ত করি নাই। আসুন
কোরবানিকে শুদ্ধ করার জন্য আজকে থেকে আমরা যেই টাকা দিয়ে পশুটা কিনবো ওই টাকাটা হালাল না হারাম আমরা সেটাও চিন্তা করি। আমরা যেরকম কোরবানি করার মেন্টালিটি ভাবে চিন্তা করেছি, আমরা কোন টাকা দিয়ে কোরবানির পশু কিনবো এটা হালাল না হারাম, যদি হালাল হয় তাহলে আপনি কোরবানি দেওয়ার চিন্তা করবেন, আর যদি আপনার টাকাটা হারাম হয় তাহলে আমি বলবো কোরবানি করার চেয়ে না করে আপনার জন্য উত্তম। এজন্য প্রিয় উপস্থিতি, আসুন আমরা ইবাদতকে গ্রহণযোগ্য করার জন্য, ইবাদতকে কবুলযোগ্য করার জন্য, অ্যাকসেপ্টেবল করার জন্য আমরা হালাল খাদ্য উপার্জন করি, হালাল খাদ্য ভক্ষণ করি, আমি নিজে খাই, পরিবারকে খাওয়াই, সমাজকে খাওয়াই। আল্লাহ তাআলা ইবাদত কবুলের জন্য আমাদের প্রত্যেকটা মুমিন মুসলমানকে হালাল খাদ্য উপার্জনের, হালাল খাদ্য ভক্ষণের তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।